প্রিয় দর্শক বন্ধুরা, আরও একবার উঠে আসছে সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ খবর আপডেট। সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ফের বড় নির্দেশ। বন্ধুরা, এই ভিডিওর মধ্যে সবটাই আলোচনা করছি। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। আরও একবার গুরুত্বপূর্ণ খবর, সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরাট বড় নির্দেশ। রাজ্যে একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ মামলায় স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদকে চাকরি প্রার্থীদের নাম, ঠিকানা, উত্তরপত্র সহ বিস্তারিত যাবতীয় তথ্য প্রকাশ করতে হবে। 21শে জুলাইয়ের মধ্যে এই তথ্য প্রকাশ করতে হবে বলে গত শুক্রবার নির্দেশ দিয়েছেন মহামান্য কলকাতা হাইকোর্টের সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আগামী 24শে জুলাই মামলাটির ফের শুনানি, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের মামলা করেছিলেন চাকরি প্রার্থী সম্মানীয় ববিতা সরকার। সেক্ষেত্রে মহামান্য আদালতের নির্দেশে চাকরি যাওয়ার পর যদি কোনোভাবে ফের চাকরি পাওয়া যায়, তার চেষ্টা কিন্তু ছাড়ছেন না সম্মানীয় ববিতা সরকার। আর সেই কারণেই ফের মহামান্য আদালতের শরণাপন্ন হয়েছেন তিনি। গত বৃহস্পতিবার মহামান্য আদালতে আর্জি জানিয়েছিলেন একাদশ দ্বাদশের ওএমআর প্রকাশের। গত শুক্রবার ববিতার সেই আবেদনে মান্যতা দিলেন মহামান্য কলকাতা হাইকোর্টের সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয়। গ্রুপ সি, গ্রুপ ডি নবম দশমের প্রকাশিত হয়েছে আগেই। গত শুক্রবার 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় নিযুক্ত হওয়া 5500 জন সহ ওয়েটিং লিস্টে থাকা চাকরি প্রার্থীদের ওএমআর শিট প্রকাশ করার নির্দেশ দিল মহামান্য আদালত। সম্মানীয় ববিতার দাবি, 2016 সালের একাদশ দ্বাদশ শ্রেণীর নিয়োগ প্রক্রিয়ায় 5500 জনকে নিয়োগ করা হয়েছিল। নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে 907টি বিকৃত উত্তরপত্র বা ওএমআর শিট উদ্ধার করেছে সিবিআই। তার মধ্যে 138 জন ছিলেন ওয়েটিং লিস্টে। ববিতার আবেদন, একাদশ দ্বাদশের বিস্তারিত তথ্য সহ প্যানেল প্রকাশ করা হোক। তাতে দেখা যাবে কোন প্রার্থী কিভাবে কোথায় চাকরি পেয়েছেন। এক্ষেত্রে যদি রাষ্ট্রবিজ্ঞানের প্রথম 20 জনের মধ্যে কোনো নিয়োগে গরমিল থাকে, সেক্ষেত্রে ববিতার আবারও সুযোগ আসতে পারে। তাই প্যানেল প্রকাশ করার আবেদন জানান তিনি। এখানে উল্লেখ্য যে ওই দিন অবশ্য মামলার শুনানিতে যোগ দেন বর্তমানে কর্মরত 2 শিক্ষক। নিজেদের আইনজীবী মারফত তারা কোর্টে জানান এই মামলা সুপ্রিম কোর্টে রয়েছে, তাই উত্তরপত্র সহ বিস্তারিত তথ্য প্রকাশ করা যাবে না। সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ, ওই 2 শিক্ষকের এই মামলায় বক্তব্য পেশের কোনো আইনি অধিকার নেই। তাদের আর্জি খারিজ করে দিয়েছে মহামান্য আদালত। এরই পরিপ্রেক্ষিতে কার্যত বলা যায় ফের আবারও বড় নির্দেশ দিলেন সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দেখা যাক বন্ধুরা, পরবর্তী শুনানির দিন এ বিষয়ে কী গুরুত্বপূর্ণ খবরাখবর উঠে আসে এবং কী কী পদক্ষেপ গ্রহণ করা হয়। বন্ধুরা, এখন এই পর্যন্তই। এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।